৩ বছর পর মুক্তি পেয়েছেন মামুনুল হক। আলোচিত এই ইসলামিক ব্যক্তিত্ব দীর্ঘদিন থেকে ওয়াজ মাহফিল কিংবা মাঠের আন্দোলনে না থেকেও প্রাসঙ্গিক রয়েছেন। মামুনুল হক একসময় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন সংগঠনটির ঢাকা মহানগরী শাখার মহাসচিবের দায়িত্বেও। তার আরেকটি পরিচয় রয়েছে, একসময়ের আলোচিত ধর্মীয় নেতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের চতুর্থ ছেলে মামুনুল হক। মামুনুল হককে তার সমর্থকরা চিনত প্রতিবাদী এক কণ্ঠস্বর হিসেবে। বিশেষ করে ভাস্কর্যের বিরুদ্ধে তার ফতোয়া যেমন আলোচিত হয়েছে, তেমনি হয়েছে সমালোচিত। পুলিশের কাছে হওয়ার আগে মামুনুল হক মাঠের রাজনীতিতেও বেশ সোচ্চার ছিলেন। রাজনীতি এবং ওয়াজ মাহফিলে তার জনপ্রিয় হয়ে ওঠার গল্পটা জেনে নেওয়া যাক। মামুনুল হকের জন্ম ১৯৭৩ সালের নভেম্বরে ঢাকার আজিমপুরে। ছোটবেলায় বাবা আজিজুল হকের কাছে লেখাপড়ার হাতেখড়ি হয় তার। ১৯৮৫ সালে মাত্র ১২ বছর বয়সে তিনি লালবাগ চানতারা জামে মসজিদ মাদ্রাসায় কোরআনের হেফজ শেষ করেন। এরপর ১৯৮৬ সালে ভর্তি হন ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ায়। মামুনুল হক ১৯৯৩ সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন। পরবর্তীতে স্নাতক এবং দাওরায়ে হাদিস তথা মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পাশাপাশি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ থেকে অর্থনীতিতেও অনার্স ও মাস্টার্স করেন। পড়াশোনা শেষে তার কর্মজীবন শুরু হয় শিক্ষকতার মাধ্যমে। তিনি ৫ বছর সিরাজগঞ্জ জামিয়া নিজামিয়া বেথুয়া মাদ্রাসা এবং ২ বছর মিরপুর জামিউল উলুমে শিক্ষকতা করেন। সবশেষ ২০০০ সাল থেকে জামিয়া রাহমানিয়া আরাবিয়ায় শাইখুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেছেন। ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক। ২০১৫ সালে তিনি মাহাদুদ তারবিয়াতুল ইসলামিয়া নামে একটি উচ্চতর ইসলামী শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান চালু করেন। এছাড়াও তিনি বায়তুল মামুর জামে মসজিদের খতিব হিসেবে দীর্ঘদিন খেদমত করেছেন। তবে মামুনুল হককে সম্ভবত দেশের বেশিরভাগ মানুষই চিনেছিল ২০১৩ সালের শাপলা চত্বরে অনুষ্ঠিত হেফাজতের আন্দোলনের কারণে। ২০১৩ সালের ৫ ও ৬ মে শাপলা চত্বরের সে আন্দোলন শুধু তাকে পরিচিতই করেনি, হেফাজতের অস্তিত্ব জানান দিয়েছিল। সেখান থেকে দেশের রাজনীতিতে হেফাজতে ইসলামের উত্থান হয়। তবে মামুনুল হক একটানা আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিতে পারেননি। ২০১৩ সালের ১২ মে সর্বপ্রথম তাকে গ্রেফতার করা হয়। এ সময় তিনি থেকে বলছি নামক একটি বই রচনা করেন। এরপর ২০১৮ সালের উত্তপ্ত পরিস্থিতিতে তাকে পুনরায় পুলিশি হেফাজতে নেওয়ার অভিযোগ ওঠে। এত কিছুর পরও নিজের কর্মসূচি চালিয়ে গেছেন তিনি। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১০ অক্টোবর তিনি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব এবং ১৫ নভেম্বর হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব নির্বাচিত হন। এরপর সে বছরের ২৬ ডিসেম্বর হেফাজতের এক সভায় তাকে ঢাকা মহানগরীর মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। শিক্ষকতা এবং রাজনীতির মাঠে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি লেখালেখিও করছেন মামুনুল হক। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ১০টি, সম্পাদিত গ্রন্থ ৪টি। ২০০১ সাল থেকে তিনি জনপ্রিয় ইসলামিক ম্যাগাজিন মাসিক রাহমানি পয়গামের সম্পাদনা করছেন। এছাড়াও সমসাময়িক অনেক বিষয়ে কলাম লিখেছেন বিভিন্ন জাতীয় দৈনিক এবং মাসিক পত্রিকায়। বাংলাদেশে মূলধারার রাজনীতিতে এক এক সময় এক এক ধর্মীয় নেতার আবির্ভাব ঘটেছে। তবে খুব অল্প সংখ্যক মানুষই মামুনুল হকের মতো লম্বা সময় ধরে নিজের প্রভাব টিকিয়ে রাখতে পেরেছেন।